বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র জুম্মার দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে পবিত্র জুম্মার নামাজ পড়লাম। এই জন্য মহান রব সৃষ্টিকর্তার নিকট, আল্লাহর নিকট লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকে যদি সুস্থ সুন্দর না রাখতেন তাহলে আমি মসজিদ পর্যন্ত জুম্মার নামাজ পড়তে যেতে পারতাম না। এজন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি সব সময় রবের নিকট শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সবসময় সুস্থ সুন্দর নিরাপদ রাখুক। গতকাল ছিল পবিত্র ঈদ উল আজহার দিন। বাংলাদেশের মুসলমানেরা আনন্দ ফুর্তিতে ঈদ উল আজহা উদযাপন করেছে। ঈদ উল আজহার নামাজ আমরা সবাই পড়েছি। যে যার সাধ্য মতো পশু কুরবানি করেছে। বাংলাদেশে মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে ঈদ আনন্দ ভাগাভাগি হচ্ছে। ঈদের প্রথম দিনে এমন কোনো বাংলাদেশের মুসলমানের ঘর পাওয়া যাবে না, বাড়ি পাওয়া যাবে না, যার ঘরে বাসায় গরু ছাগলের মাংস নেই। প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ সুন্দর নিরাপদ রাখুক। আমরা সব সময় ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। পবিত্র নামাজ পড়ে নিজের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক আমাকে যেন সুস্থ সুন্দর নিরাপদ রাখে। আমার বাবা মারা গেছে 2016 সালে। আল্লাহ পাক বাবাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করুক, সবসময় জান্নাতুল ফেরদাউসে বসবাস করাক। গণতন্ত্রের মাতা আপসীর নেত্রী মমতাময়ী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক মরহুমা সাবেক প্রধানমন্ত্রীকে জান্নাতুল ফেরদাউসে নসিব করুক। আগামীকাল শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। আল্লাহ পাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউসে নসিব করুক। জিয়া পরিবারের প্রতিটি সদস্য সুস্থ সুন্দর নিরাপদ থাকুক। সকলের প্রতি দোয়া ভালোবাসা, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর জন্য অনেক ভালোবাসা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। সবার আগে বাংলাদেশ, মা মাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নুরুন নবী, লালদারপুর, 12 নম্বর ইউনিয়ন, মিলনপুর উপজেলা, মিঠাপুকুর, জেলা রংপুর।